19 বার বিসমিল্লাহ বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে আমি শুরু করছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন, ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে অনেক ফজিলত রয়েছে। 19 বার পড়লে এর গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রোম সম্রাট একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মাথায় প্রচন্ড ব্যথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা টুপি সেই রোম সম্রাটকে দান করলেন। সেই টুপিটা যখন মাথায় দেয় সাথে সাথে মাথার ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে সাথে সাথে মাথার ব্যথা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আবার যখন সেই মাথার টুপিটা খুলে ফেলে আবার তার মাথা ব্যথা হালকা হালকা শুরু হয়। এবার সকলে অবাক হয়ে গেল, সেই টুপির ভিতরে কি আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি। আল্লাহ বললেন, সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সবকিছুর ওজন দেব। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন। মিজান মানে দাড়ি পাল্লা, মিজান মানে কি? বহুবচন কি? মাওয়াজিন। আল্লাহ বললেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বলেন, এই দুইটা বাক্য জিহ্বায় উচ্চারণ করতে পাতলা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে।